প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে পাকিস্তানের খুবই জনপ্রিয় রেসিপি পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি মাংসের রেসিপিটা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই পেশোয়ারি বিফটার জন্য পাগল। এখন বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু এই রেসিপির সুনাম ছড়িয়ে পড়েছে। এই পেশোয়ারি বিফটা এতটাই মজা, এই পেশোয়ারি বিফটা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। এর কালারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। খেতে এতটাই মজা হয় আর দেখতেও খুবই লোভনীয় হয়। কোনো প্রকার মশলা ছাড়া এই রেসিপিটা রান্না করার সময় এর ঘ্রাণে সারা ঘর ছড়িয়ে যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা একদম সহজ পদ্ধতিতে পাকিস্তানের জনপ্রিয় রেসিপি পেশোয়ারি বিফটা রান্না করব। আমি আজকে গরুর মাংস দিয়ে এই পেশোয়ারি বিফটা রান্না করব। পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর মাংসটা নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি ঘি। পেশোয়ারি মাংসের অথেন্টিক রেসিপিটা ঘি দিয়েই রান্না করে। আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংস। দেখতে পাচ্ছেন এখানে আমি হাড়, চর্বি আর মাংসটা নিয়েছি। এরপর আমি ঘিয়ের সাথে মাংসটাকে নেড়ে ছেড়ে মাংসের কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। মাংসটা একটু লালচে টাইপ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব আলু। এখানে আমি আস্ত আলু দিয়েছি 10 থেকে 15টার মতো। এখানে আর কোনো মশলা দেওয়া লাগে না, তবে একটু ঝালের জন্য আমি কাঁচামরিচটা দিয়েছি। আমরা বাঙালিরা ঝাল খেতে খুবই পছন্দ করি, এজন্য আমি এই কাঁচামরিচটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি আর কোনো মশলা দেব না, কারণ অথেন্টিক পেশোয়ারি মাংসের মধ্যে কোনো মশলা দেয় না, শুধু লবণ আর ঘি দিয়েই এই মাংসটা রান্না করে। এরপর একটু আটা আমি আগে থেকে মাখিয়ে নিয়েছি। ঠিক যেভাবে রুটির ডো তৈরি করে ওভাবে আটাটাকে মেখে নিতে হবে। এরপর আমি পাতিলের যে ঢাকনাটা আছে ওই ঢাকনার মধ্যে আটাটাকে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঢাকনার চারিপাশে আটাটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনাটাকে পাতিলের উপরে চাপ দিয়ে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন পাতিলের উপরে আমি ঢাকনাটাকে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনার ছিদ্রটাকে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব, যাতে মাংসটা রান্না করার সময় ভাপটা বাইরের দিকে বেরিয়ে না আসে। এরপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখে 2 ঘন্টা রান্না করে নেব মাংস আর আলুটাকে। 2 ঘন্টা পরেই আমাদের মাংসটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 2 ঘন্টা পর। এরপর আমি স্টিমটা বেরিয়ে যাওয়ার জন্য ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্র থেকে টিস্যুটাকে সরিয়ে দিয়ে স্টিমটাকে বের করে দেব। এরপর একটা ছুরির সাহায্যে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট পেশোয়ারি মাংসের কালার এসেছে। আর এর তেল চর্বিটা কতটা পারফেক্ট কালার হয়েছে, মাংসটা হয়েছে একদম নরম তুলতুলে। এরপর আমি এই পেশোয়ারি মাংসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা লোভনীয় হয়েছে আর মাংস আলু কতটা নরম তুলতুলে হয়েছে। কোনো প্রকার মশলা ছাড়া এভাবে পেশোয়ারি বিফটা রান্না করলে খেতে খুবই মজা লাগে রুটি, পরোটা, ভাতের সাথে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা আলু চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে আলুটা। আর একটা মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা একদম নরম তুলতুলে হয়েছে, চাপ দিলেই গলে যাচ্ছে। আর এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।